এই যে ভিডিওটা আপনি দেখলেন, এটা হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলার কলাঘাট থানার অন্তর্গত একটি ভিডিও। স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অর্থাৎ এসআইআর আতঙ্কে এই বৃদ্ধার মৃত্যু ঘটেছে, এইরকম আমরা দেখতে পেলাম বর্তমান পত্রিকায়। দেখুন, বর্তমান যে নির্বাচন কমিশন আছে, সেই নির্বাচন কমিশন একটা মানে এসআইআর এর নাম করে ভারতবর্ষের যে সমস্ত রাজ্য তৎস পশ্চিমবঙ্গে মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি করে দিয়েছে। এর আগেও এসআইআর হয়েছে, এসআইআর হওয়া প্রয়োজন, এটা দেশের স্বার্থে, নির্বাচনের স্বার্থে হওয়া উচিত। কিন্তু 2002-এ যখন এসআইআর হয়েছিল, তখন আমরা যারা 2002 আমাদের ভোটার লিস্টের নাম ছিল, তারা কেউ কি জেনেছিলাম? কোনো কি আতঙ্ক ছিল না। তার কারণ পরিস্থিতি দীর্ঘ সময় ধরে সেটা করা হয়েছে। তড়িঘড়ি এসআইআর করার জন্য মানুষের উপর একটা বোঝা এবং আতঙ্ক চাপিয়ে দিয়েছে। সেই আতঙ্কের বলি আজকে কসিমন বিবি। তিনি 71 সালে তার জমির ভোটার লিস্টে নাম আছে, তার ভোটার কার্ড আছে, আধার কার্ড আছে, ওনার সবকিছু থাকা সত্ত্বেও 2002-এ ভোটার লিস্টে উনি নাম খুঁজে পাননি। এই যে নাম খুঁজে না পাওয়ার জন্য ওনার মনে একটা আতঙ্ক তৈরি হয়, যে মনে হয় আমাকে বাংলাদেশ ফেরত পাঠাতে হবে, বাংলাদেশ পুশব্যাক করে দেবে। এই আতঙ্কের ফলে মানসিক চাপ সৃষ্টি হয়, এবং মানসিক চাপ যখনই মানুষের আসে তখন শরীরের মধ্যে নানা রোগের সৃষ্টি হয়। ওনার ছেলেরও নেই, ওনার ছেলে প্রায় 45 বছর বয়স, 2002-এ ওনারও ভোটের নাম নেই। ফলে নির্বাচন কমিশনের চাপিয়ে দেওয়া একটা অসুখ, একটা রোগ, সেই রোগটা মানুষের শরীরে গিয়ে অ্যাটাক করছে এবং মানুষ বিপদগ্রস্ত হয়ে কোনো মানুষ আত্মহত্যা করছে, এবং শারীরিক চাপে, মানসিক চাপে কোনো মানুষের শরীর খারাপ হয়ে হার্ট অ্যাটাক হচ্ছে। দেখুন, এসআইআর দেশের স্বার্থে, দেশের নির্বাচনের স্বার্থে এবং দেশের নাগরিকদের নতুন করে ভোট তোলা, যে সমস্ত ভোট বাতিল হয়ে গেছে সেগুলোকে ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া, ভোটার লিস্ট ভেরিফিকেশন করা, নামের বিভিন্ন রকম এক্সচেঞ্জ করা, ভুলভ্রান্তিকে দূর করা, এগুলোর জন্য অবশ্যই এসআইআর জরুরি। এখানে আতঙ্ক হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তাহলে কেন এত আতঙ্ক বাংলা জুড়ে? তার একটাই কারণ, ভোট ব্যাংক, দেশের মসনদ। আসুন আরও এক তথ্য দিচ্ছি বর্তমান পত্রিকায়। ইতিমধ্যে এসআইআর আতঙ্কে বাংলায় প্রাণ কেড়ে নিয়েছে প্রায় 31 জনের। পাশাপাশি পাহাড় প্রমাণ কাজের চাপ, 2 জন বিওলের মৃত্যু ঘটেছে বলে আঙুল উঠেছে নির্বাচন কমিশনের বিরুদ্ধে। সবচাইতে বড় কষ্টের বিষয় এটাই যে যারা সারা জীবন এদেশে মাটিতে বড় হয়েছে, এদেশে জন্ম নিয়েছে, এদেশে ট্যাক্স দিয়েছে, এদেশে কাজ করেছে, আজ সেই মানুষগুলোকে নিজেদের নাগরিকত্বের প্রমাণ করতে হচ্ছে। আমরা এরকম ভরি ইনফরমেশন পেয়েছি যে ডকুমেন্টস জোগাড় করার পেরেশানিতে বহু মানুষ মারা গিয়েছে, বহু মানুষ তারা আজ ডিপ্রেশনে আছে। কেন এই আতঙ্ক? আসলে এই আতঙ্ক তৈরি করার পিছনে এক বিরাট পলিটিক্যাল ভূমিকা রয়েছে। ইলেকশন কমিশনার যদি মনে করতো যে এই এসআইআরকে সাধারণ জনগণের কাছে একদম ইজিলি রিপ্রেজেন্টেড করতো, তাহলে আজ এত কিন্তু মানুষ পেরেশানিতে থাকতো না। কেন 2002 সালে কি এসআইআর হয়নি? আসুন জেনে নিই আমরা। 2002 সালে আমরা দেখতে পেয়েছিলাম যে সেখানে শুধুমাত্র ভোটার লিস্ট আপডেট করার উদ্দেশ্য ছিল, ডকুমেন্ট দেখানোর সেখানে কোনো কড়াকড়ি নিয়ম ছিল না। যাদের নাম ছিল প্রায় সবার নাম সক্রিয়ভাবে সেখানে রাখা হয়েছিল। বাড়িতে বাড়িতে গিয়ে বিএলও কর্মকর্তারা তারা যাচাই করেছিলেন। সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক, ভয় ছিল না। সরকার, মিডিয়া, প্রশাসন কেউ নাগরিকত্ব নিয়ে সন্দেহ সৃষ্টি করেনি। সহজ ভাষায় নাগরিকদের ঝামেলা কম ছিল, সরকারের দায়িত্ব বেশি ছিল। তাহলে 2025 সালের এসআইআর কেমন হচ্ছে? নাগরিকদেরকে নিজেকে প্রমাণ করতে হচ্ছে। ডকুমেন্টস সামান্য ভুল থাকলে নাম বাদ পড়ে যাওয়ার একটা বিশাল আতঙ্ক। ঠিকানা পরিবর্তন, বানান ভুল, 2 জায়গায় বিভিন্ন রকম নাম, এগুলো তদন্ত নিয়ে মানুষ বড় ঝামেলায় রয়েছে। অনেকে ভাবছেন ভেরিফিকেশনে ব্যর্থ হলে নাগরিকত্ব হয়তো থাকবে না, এই নিয়ে বিরাট প্রশ্ন। কিছু জায়গায় বিওলো বাড়িতে যাচ্ছে না, ভয় যাচ্ছে না, মানুষ আতঙ্ক হয়েছে। রাজনৈতিক বক্তব্য, মিডিয়ার প্রচার এতটাই ভয়াবহ রয়েছে যেখানে মানুষ বিভ্রান্ত রয়েছে। সহজ ভাষায় বলা যায়, সরকারের তুলনায় সাধারণ মানুষের উপর চাপ বেশি রয়েছে। সাধারণ জনগণের কাছে আমার একটাই রিকোয়েস্ট, এটা কোনো আতঙ্কের বিষয় নয়, এটা একটা জাস্ট ভোটার ভেরিফিকেশন। আপনার কেন আতঙ্ক হচ্ছে? আপনি যদি দেশের নাগরিক হয়ে থাকেন, আপনাকে ভোটার ভেরিফিকেশন করার জন্য আপনাকে এনিমিনেশন ফর্ম দেওয়া হয়েছে, আপনি ফর্ম ফিল আপ করুন, জমা দেন, জাস্ট এতটুকু কাজ। আপনার 2002 সালের লিস্টের নাম নেই, বহু লোকের নেই, নাম উঠেনি, এরকম বহু তথ্য এসছে। তারা 2002 সালের আগে ভোট দিয়েছে, অথচ তাদের নাম নেই। কার প্রবলেম? কার দোষ? আপনি কেন চিন্তা করছেন? আপনাকে ডাকা হবে,
আপনি যাবেন, ইনফরমেশান নিয়ে যাবেন, আপনার ডকুমেন্টস নিয়ে যাবেন, বাস, দ্যাট ইজ ভেরি সিম্পল। তাহলে বিষয়টা হচ্ছে একটা অংশে রাজনৈতিক প্রপাগান্ডা চালানো হচ্ছে, মানুষের মধ্যে আতঙ্ক ভরি ভরি করে দেওয়া হচ্ছে যাতে করে মানুষ আতঙ্কে থাকে। এটাই তাদের মেন উদ্দেশ্য। অতএব আপনারা নিশ্চিন্তে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন।